নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগ, সংসদে সন্ত্রাস বিরোধী বিল পাস, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি। হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে রাজি ভারত, বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি। নির্বাহী বিভাগ শক্তিশালী করে সরকার হাসিনার ফ্যাসিবাদী যুগে ফিরতে চায়, গোলটেবিল আলোচনায় বক্তারা। ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, তেহরান জুড়ে উল্লাস, বাংলাদেশে তেল সংকট কেটে যাবার আশা গ্রাহকদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলে আশাবাদী চিফ হুইপ নুরুল ইসলাম। জাতীয় সংসদ ভবনে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নুরুল ইসলাম বলেন, সংবিধান সংস্কারের পর আবার তো সংশোধনী করতে হবে। সংবিধানের অনেক বিষয় আছে যেগুলো বাদও দেয়া যাবে না। সেক্ষেত্রে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের সদস্যরা অংশ নেবে বলে মনে করেন চিফ হুইপ। এখন পর্যন্ত 54টি অধ্যাদেশ, 28টি বিল পাশ হয়েছে। চিফ হুইপ বলেন, অধিকাংশ অধ্যাদেশ পাশ হবার ক্ষেত্রে বিরোধী দল ও সরকারি দল একমত হয়েছে। ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সংসদের সবাই একমত হয়েছে বলেও জানান তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীরা হত্যা, ধর্ষণ, খুন, গুমের সঙ্গে জড়িত। তাদের সাধারণভাবে রাজনীতি করতে দেবার সুযোগ নেই। সংবিধান সংস্কার করতে সরকার ইতিবাচক ভূমিকা নেবে বলেও আশাবাদী তিনি। তারা যে আদেশটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আদেশটা আইন হয় না, সংবিধানের কোনো অংশ হয় না, আর এনাক্ট হয় না, ল হয় না, এবং আমাদের অর্ডিন্যান্স হয় না, কিছুই হয় না। তা আমরা করবো কি সেটাকে? সেটাকে রাখবো কোথায়? কারো মাথায় তো রাখা যায় না। সেই জন্য আমরা বলেছি যে প্রক্রিয়াটা কী হবে সংবিধান সংশোধনের। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, একটা লাইনে কোনো জায়গায় বাদ দেবো না, কিন্তু এই যে প্রক্রিয়াটা আমরা করবো কি? সামনে আবার স্থানীয় সরকারের নির্বাচনগুলো হতে যাচ্ছে। আমরা সেই সময়টাতেও সরকারের তরফ থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত চাই, যাতে করে কোনো ফেসিবাদ এবং যারা ফেসিবাদের দোসর আছে তারা যেন জনগণের প্রতিনিধি হতে না পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, অনেকে আওয়ামী লীগের যারা আছে তাদের পক্ষে নিয়ে কথা বলার চেষ্টা করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ বিন ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। 2 দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে হাদি হত্যা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষ সম্মত হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওই চিঠি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাওয়ালের কাছে হস্তান্তর করেন। অপরদিকে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষার সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। নির্বাহী বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে সরকার হাসিনার ফ্যাসিবাদী যুগে ফিরতে চায়। তবে নতুন করে স্বৈরাচার তৈরি হলে তা হটাতে জনগণ প্রস্তুত রয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সংকটে পড়বে বলেও সরকারকে সতর্ক করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ বিষয়ক গোলটেবিল আলোচনা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের ক্ষমতাকেও কমায় না, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ। এতে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়। নতুন বাংলাদেশে সরকার সঠিক পথ ছেড়ে উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেন অনেকে। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে, এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা। জনগণকে এই সলিম বুঝতে তারা দিচ্ছে যে
এই অধ্যাদেশগুলো আসলে তোমাদের জন্য ভালো না, আমরা আবার সংশোধন করব এবং এটা আরও শক্তিশালী করে সেটা আমরা পাশ করব। মানে এই বুঝটা আমাদের আসলে সেই সময়ের জন্য হয়তো প্রযোজ্য ছিল, কিন্তু এখন তো আসলে বাংলাদেশে তাদের বুঝতে হবে তারা 2006 সালে নাই। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনগণ হ্যায়ের পক্ষে রায় দিয়েছে, তারপরেও খোঁড়া যুক্তি দিয়ে গণরায়কে অবজ্ঞার চেষ্টা চলছে। 1990 সালের দিকে তাকায় যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, সেটা কোন সংবিধানে ছিল? প্রধান রাজনৈতিক দলগুলো মনে করেছে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য একটা গণতান্ত্রিক ডক্ট্রিন অফ নেসেসিটি আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটা জনগণের সম্মতিতে এটা হয়েছে। তো এটা তখন কেন প্রশ্ন তোলা হয়নি? এটা তো সংবিধানে নাই। ত্রয়োদশ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা ছিল বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। যে জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল। প্রফেসর ইউনূসের সরকারের ভিতরে থেকে একদল উপদেষ্টা এটার অংশ ছিল যে আপনার বিএনপিকে ক্ষমতা দিতে হবে, এবং ক্ষমতা দিতে হবে 2/3 দিয়ে। কি এক্সকিউজ? উগ্রবাদীদেরকে থামাতে হবে। নব্য স্বৈরাচার হঠাতে জনগণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতা সার্জিস আলম। বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই, এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশনগুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। এছাড়া ফেসবুকে পোস্টের পরিপ্রেক্ষিতে 28 বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজের সমালোচনা করেন বক্তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি ও ভোজ্য তেল মজুদের অভিযোগে মোংলা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে 5 ব্যবসায়ীকে প্রায় 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে মোংলায় জাহাজ ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলীকে 60,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভোজ্য তেল মজুদের অভিযোগে মেসার্স জালাল স্টোরের মালিক মোহাম্মদ মনিরুজ্জামান সহ 2 ব্যবসা প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অনুমোদনহীন কারখানা থেকে ভোজ্য তেল বাজারজাতকরণের অভিযোগে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুপুরে কুষ্টিয়া শহরে ভোজ্য তেল মজুদের দায়ে বাবলু পাল স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রাঙ্গণে জুলাই সনদ ও সংস্কার শহীদ পরিবারের আকাঙ্ক্ষা আলাপ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরও বড় আন্দোলনের সূচনা হবে। দেশে আওয়ামী সরকারের মতো নতুন কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম বলেন, গণভোট সহ যেসব অধ্যাদেশ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে তা মেনে নেওয়া হবে না। সংস্কারে প্রয়োজনীয় সবকটি অধ্যাদেশ বাস্তবায়ন করতে সরকারের প্রতি অনুরোধ জানান ডাকসু ভিপি। অন্যথায় দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনের পথ বেছে নেবারও হুঁশিয়ারি দেন সাদিক কায়েম। 16 বছরে তৈরি করেছিল, গত 55 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোতে আমরা আর ফিরে যেতে দেব না। এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং যেই অধ্যাদেশগুলো এসেছে, প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ভোলায় জামায়াতের নারী কর্মী সাউদা সুমির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দলটির মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। এ কারণে কাউকে গ্রেপ্তার করা মানবাধিকার লঙ্ঘন, যা পুরনো ফ্যাসিবাদ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।
জামায়াতের নারীদের উপর আগেও হামলা হয়েছিল জানিয়ে বক্তারা বলেন, সরকারকে অবশ্যই ভিন্ন মত সহ্য করতে হবে। জামায়াত কর্মী সাউদাকে শিগগিরই মামলা থেকে মুক্তি দেবার আহ্বান জানান বক্তারা। বৈচিত্র্যময় ও অনন্য ভ্রমণ অভিজ্ঞতা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সঙ্গে বাংলাদেশি রোগীদের তুলনামূলক সাশ্রয়ী মূল্যে দিতে চায় বিশ্বমানের চিকিৎসা। রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ট্যুরিজম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সোহাদা ওসমান। তিনি বলেন, 2025 সালে মালয়েশিয়ায় মোট 4,21,96,892 জন আন্তর্জাতিক পর্যটকের মধ্যে বাংলাদেশি ছিলেন 2,81,492 জন, যা আগের বছরের তুলনায় 82.1% বেশি। অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস, পাশাপাশি বিভিন্ন ট্রাভেল অপারেটর ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা। দেশীয় ঐতিহ্যের টানে নতুন রূপে লঞ্চ হলো ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন। আকিজ হাউসে অনুষ্ঠানে AFBL এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। ইভেন্টে দেশের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি জানানো হয়, এখন থেকে ক্লেমন বোতলের QR কোড স্ক্যান করে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন দর্শকরা। দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোটা এই মুহূর্তে প্রধান দায়িত্ব মনে করছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এছাড়াও বিসিবির দ্বিতীয় সভায় নতুন সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে দায়িত্ব, তবে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেয়া হয়নি কাউকেই, জানাচ্ছেন নিলয় মজুমদার। নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার পর টানা 2 দিন অনুষ্ঠিত হলো বোর্ড সভা। মূলত কে কোন বিভাগের দায়িত্ব বুঝে পাবেন তা নিশ্চিত করতেই ডাক দেওয়া হয় এই বোর্ড সভার। ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিস বিভাগের দায়িত্ব নিয়েছেন সভাপতি তামিম ইকবাল নিজেই। এছাড়াও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে। সভা শেষে তাইম জানিয়েছেন, প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোই তার বড় চ্যালেঞ্জ। আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দলবদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস, সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। এছাড়াও নারী ক্রিকেট ও জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়েছে নতুন কমিটি। T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ানডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করবে বিসিবি। দিবারাত্রির পরিবর্তে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দিনে। নিলয় মজুমদার, NTV নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।